বাবু মান ইউখতাউ ফিল বাই'i, যে ব্যক্তি ক্রয় বিক্রয় করতে সক্ষম না, ক্রয় বিক্রয় করতে পারে না। ক্রয় বিক্রয় করতে গেলে সে সব সময় ধোঁকায় পড়ে যায়। মানে পণ্যের গুণগত মান, তার দাম কেমন হবে, সে অনুযায়ী দাম বলা, এগুলো করতে পারে না। পণ্য সম্পর্কে তার ধারণা নাই, পণ্যের মূল্য সম্পর্কেও ধারণা নাই। ফলশ্রুতিতে সে যখনই কোনো পণ্য কিনে তখন ক্ষতিগ্রস্ত হয়। তো এমন ব্যক্তি ক্রয় বিক্রয় করবে কিভাবে? তোমরা তো আর ক্রয় বিক্রয় করে দিয়ে আসবে না, কিভাবে সে ক্রয় বিক্রয় করবে? সে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন। বাস্তবিক অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হিব্বান ইবনে মুনকিস। হিব্বান ইবনে মুনকিস তিনি এই ধরনের ছিলেন। তার আরেকটা সমস্যা ছিল, এক যুদ্ধের মধ্যে তিনি মাথায় আঘাত পান, প্রচন্ড আঘাত পান। মাথায় আঘাত পাওয়ার কারণে তার যে বুদ্ধি বা আকল, এই আকলের মধ্যে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। ঠিক ধারাবাহিকভাবে এটা ধরে রাখা কিংবা আকল দ্বারা অনুধাবন করে একটা কিছু করা, এটা করতে সক্ষম হতেন না আঘাতের কারণে। সাথে সাথে তার আঘাতের কারণে শুধু মাথায় ক্ষতিগ্রস্ত হয় না, তার জিহ্বার একটা অংশ কেটে যায়। ফলে জিহ্বায় যখন কথা বলে শব্দগুলো ঠিকভাবে উচ্চারিত হতো না। হিব্বান ইবনে মুনকিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করতে গেলে বা ব্যবসা বাণিজ্য বলতে ক্রয় বিক্রয় করতে গেলে তার যেহেতু আকল মানে যথাযথভাবে শতভাগ কাজ করতো না, তো ফলে সে ক্ষতিগ্রস্ত হতো। ক্রয় করতে গেলে ক্ষতিগ্রস্ত, সাধারণত ক্রয় করতে গেলে ক্ষতিগ্রস্ত হলে তো বিক্রি করতে গেলেও ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। এবং তার কথার মধ্যে স্পষ্টতা ছিল না, জিহ্বার মধ্যে এই সমস্যার কারণে, কেটে যাওয়ার কারণে তার মধ্যে কথার মধ্যে জড়তা ছিল। এই ব্যক্তি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্রয় বিক্রয় করতে পারি না, ক্রয় বিক্রয় করতে গেলেই আমি এটা সাধারণত আমি পণ্যের মূল্য খুব বেশি দিয়ে নিয়ে আসে, যেটা আমি ক্ষতিগ্রস্ত হই। সে অবস্থায় করণীয় কি? তা করণীয় কি? এখন তার সঙ্গে তার খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে পণ্য ক্রয় করতে পারবে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা নীতি কথা বলে দিলেন, যে মানুষের ধর্মীয় নীতি নৈতিকতা এটা যদি জাগ্রত থাকে, এটা যদি বোধগুলি থাকে, আমি যদি অন্যায়ভাবে কোনো কিছু নিয়ে থাকি তাহলে এটা পরকালে জবাবদিহি করতে হবে, এই ধরনের বোধ যদি তৈরি হয় তাহলে সাধারণত মানুষ ঠকায় না। তখন এই ব্যক্তিকে শিখিয়ে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিহাদ আর জাহিদ পড়া ধরো, একদম দাঁড় করে দেব, কিন্তু সারা ঘন্টা না, পুরো সারাদিন দাঁড়ায় থাকবা, পড়া ধরো না, পারো না কিছু না, আবার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে বলবা, ভাই আমি এটা বুঝতে পারি না, আমি এটা পণ্য কিমত সম্পর্কে আমার সম্যক ধারণা নাই। এই কথা শুনলে সেও তো মুসলিম, ঠিক আছে না? আর দিনও কি, আর দিন আল্লাহ সিহানা, দিন মানে আপনার কল্যাণকামিতা। দিনই ভাই হিসাবে বা দিন হিসাবে, ভাই না হোক দিন হিসাবে তোমাকে সে ঠকাবে না, কল্যাণকামী হিসাবে তোমারটা ভালো করে দেবে। আমরা অনেক সময় বলি না, ভাই আপনি ফলগুলি কি করেন একটু দেখে নেন। এই ক্ষেত্রে দুই রকম আমাদের অভিজ্ঞতা। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বিক্রেতারা কি করে দেয়, যেহেতু সে বোঝে না, আচ্ছা হুজুর আপনাকে আমি ভালো ভালো দিই, এটা অধিকাংশ ক্ষেত্রে। আবার কেউ কেউ আছে এটারা সুযোগ মনে করে, আবার যত পচা আছে, পচা দিতে হলে 1 কেজিতে 2টা, এখন দেয় 4টা, তবে এর সংখ্যা হলো কম। 1 কেজিতে 2টা পচার পরিবর্তে 4টা দিয়ে দিব। তুমি যখন সহজ সরল ভাবে বলবো আমি বুঝি না, আপনি একটু পয়সা দেন, বুঝি না বলে আপনি বেছে বেছে দেন, তখন সাধারণত তারা বেছে দেওয়ারই চেষ্টা করে। এর মধ্যেও অসততা অবলম্বন করে তার সংখ্যা কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। তখন এই ব্যক্তি যখন যে বলবে, তো ওই সময় তো তারা সুযোগ হিসেবে নেবে না, তখন বুঝতে পারবে। এর আগে তো ভাবতো আমি পণ্য যত দামে বিক্রি করতে পারি, সে তো বুঝিয়ে নিতেছে। কিন্তু সে যখন যে বলবে ভাই এটা পণ্য সম্পর্কে আমার ধারণা নাই, তখন আদ-দীন ওয়ান নসিহা হিসাবে তার মনের মধ্যে এই মনোবৃত্তি জেগে উঠবে, না তার সঙ্গে দামাদামি করা যাবে না, সে তো বুঝেই না, এই জন্য আমিই তার হয়ে কিছু একটা করে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। এরপর তিনি এইভাবে ক্রয় বিক্রয় করতেন। আসলে সবাই যদি সৎ হয়, তাহলে কেউ একজন যদি পণ্য সম্পর্কে ধারণা নাও থাকে বা অল্প সংখ্যক মানুষের ধারণা নাও রাখে, এটা সমস্যা হয় না।
যদি অসৎ উদ্দেশ্য না থাকে, ধোঁকাবাজি না থাকে। আর আমরা তো পড়ছি আগের হাদিসে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি পণ্যের গুণাগুণ মান বর্ণনা করা হয়, দুইজন যদি কি থাকে, সৎ থাকে, ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা সৎ থাকে, আর পণ্যের প্রকৃত অবস্থা বর্ণনা করা হয়, তবে তার মধ্যে বরকত দেওয়া হয়। আর যদি দোষগুণকে ছুপানো হয়, গোপন করা হয়, তাহলে তার বরকতকে মুছিয়ে দেওয়া হয়। তো ব্যবসার এটাই তো মূলনীতি। সেখানে সেই সততার অংশ হিসাবে কোনো এক ব্যক্তি যদি না বোঝে, তাহলে খুব বলবে বিক্রেতা তাকে যথাসম্ভব তার সঙ্গে ডিল না করে, ব্যবসায়িক ডিল না করে, খায়ের খাই হিসাবে যতটা কম না রাখলেই হয় ততটা কম রেখে তাকে বিক্রি করবে। এটিই দিন, এটিই নসিহত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেত্রে এর কোনো বিকল্প পদ্ধতি নাই বলে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, এবং এই ব্যক্তি পরবর্তীতে কাজ করতেন, কেউ তাকে ঠকাতো না। তো এই ব্যক্তির নাম কি ছিল? বিবরান ইবনে মুলকিস, কেউ কেউ বলে মুলকিস ইবনে আমর, তার নাম কেউ কেউ মুলকিস ইবনে আমর উল্লেখ করছেন। وبه قال حدثنا يحيى بن يحيى ويحيى بن أيوب وقتيبة وابن حجر قال قال يحيى أخبرنا وقال الآخرون حدثنا إسماعيل بن جعفر عن عبد الله بن دينار أنه سمع ابن عمر رضي الله عنه يقول তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, যাকার রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহু ইউখদাউ ফিল বুয়ুই, তিনি ক্রয় বিক্রয় করতে গেলে ধোঁকার শিকার হন, ধোঁকার মধ্যে পড়ে যান। ফাকাল, মানে এই প্রতিকার কি? তো ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, মান বায়াতা, যার সাথেই তুমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ করবে, ফাকুল, তার কি ক্রয় বিক্রয়ের আগে কথাটা বলবে, লা খিলাবাতা, এর মধ্যে ধোঁকার কোনো পথ ও ধোঁকার কোনো আশ্রয় নেওয়া হবে না। ফাকান, এই শিখানোর পরে, ফাকান ইদা বায়া, যখনই তিনি কোনো ক্রয় বিক্রয় প্রয়োজনে সারতেন, ইয়াকুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা অনুযায়ী বলতেন, লা খিয়াবাতা, এর মধ্যে কোনো ধোঁকাবাজি করবে না। ঠিক আছে, এই হাদিসের অর্থটা একদম সহজ এবং এটা কোনো জটিল হাদিস না। এখানে প্রশ্ন, লা খিলাবা, খিলাবা অর্থ কি? খিলাবা অর্থ ধোঁকা দেওয়া, খিলাবা অর্থ ধোঁকা দেওয়া। যেমন বলা হয়, খালাবাতিল মারআতু কলবান লিরাজুল, কি করছে? মেয়ে, নারীরা পুরুষের অন্তরকে কি দেয়? ধোঁকা দেয়। একটা আরব দেশের একটা প্রচলিত ব্যাখ্যা আছে, বুঝলে? ইদা খাদাআত, ইদা খাদাআ আলতাফা বিন আলতাফা ওয়াজহি, আলতাফা ওয়াজহি, যখন ইদা খাদাআ আলতাফা ওয়াজহি, যখন তার মেয়ের চেহারার মুগ্ধতা দেখে মানুষ কি নিজেই ধোঁকা পড়ে যায়, তখন সহজেই মেয়েরা পুরুষের অন্তরকে ধোঁকা দিয়ে ফেলে। তো এখানে শব্দটা দেখানো হয়েছে খালাবাত, শব্দটা কোন অর্থে ব্যবহার হয়? ধোঁকার অর্থে ব্যবহার হয়। এখানে কোনো অসামঞ্জস্য তোমরা খুঁজে পেয়েছো? দেখো তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খিলাবাতা শিখিয়ে দিয়েছেন, আর তিনি বলতেন হলো কি? খিয়াবাতা। তো এটার উত্তর সহজ। খিয়াবাতা অর্থ কি খুঁজে পাওয়া যায় না, লোগাতের মধ্যে খিয়াবার অর্থ নেই। তাকে শিখিয়ে দিয়েছেন খিলাবা, তিনি বলতেন হলো খিয়াবা। বাস্তবিক অর্থে এটা কারণ যেটা ব্যাখ্যা লাগছে, তার ওই যে জড়তা ছিল না মুখের মধ্যে, আঘাত জনিত কারণে, তো খিলাবাতা উচ্চারণ তিনি করতেন, কিন্তু বাইরে থেকে খিলাবা, এই লাটা উচ্চারিত হতো না, বলতো খিয়া, লার পরিবর্তে কি হতো? খিয়া, খিয়াবা উচ্চারিত হতো, অথবা উচ্চারিত হতো খিলাবাই। বাইরে যারা থাকতো তারা বুঝতো এখানে খিয়াবা, সেই হিসাবে ওই শব্দটা তুলে ধরা হয়েছে। কেউ কেউ বলেন খিয়াবা আসলে খিয়ানা, খিয়াবা আসলে কি ছিল? খিয়ানা ছিল, না তো উচ্চারণ করতে পারতেন না, সেই জন্য বা উচ্চারিত হলো খিয়ানা। এর মধ্যে কোনো খেয়ানাত করবেন না, এই দুইটাও কল আছে। পড়ো। ঠিক আছে, বড় নতুন তো নাই।
বাবুন নাহয়ি আন বাইয়িস সিমার, একটা খুবই প্রয়োজনীয় মাসআলার হাদিস, যে হাদিস থেকে এমন মাসআলা বের হয় যেটা আমাদের দেশের জন্য খুবই প্রযোজ্য, খুবই প্রয়োজনীয় একটা মাসআলার হাদিস। বাবুন নাহয়ি আন বাইয়িস সিমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল ফলাদি বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বা নিষেধ করেছেন ফল বিক্রি করতে। ক্বাবলা বাদগি সিলাহিহা, ফলের পরিপক্কতা প্রকাশিত হওয়ার আগে, পরিপক্কতা প্রকাশিত হওয়ার আগে ফল ক্রয় বিক্রয় নিষেধ করেছেন। বিগাইরি শর্তিল কতঈ, কেটে ফেলবে এই মুহূর্তে, কেটে ফেলবে এই মুহূর্তে, কেটে ফেলবে এই শর্ত করা ছাড়া ফলের পরিপক্কতা বা উপযোগিতা এখনো প্রকাশ পায়নি, এটাকে বিক্রি করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কথার কথা, আমাদের সেই কথা বললেই সর্বপ্রথম কার চিত্ত ভেসে ওঠে? কোন ফলের কথা ভেসে ওঠে? আমের কথা ভেসে ওঠে। আমরা সাধারণত রাজশাহীতে বাগানের পর বাগান কিংবা গাছের পর গাছের বছরের পর বছরের জন্য বিক্রি করে দেওয়া হয়। এখানে তো বলা হলো, শিরোনাম করলো ফল এসেছে কিন্তু এখনো পরিপক্কতা আসেনি, অর্থাৎ বকুলের পর থেকে গুটি গুটি আম হয়েছে, এই সকল আম বিক্রি করা যাবে না। বিগাইরি শর্তের কথা, এখন যদি বলা হয় যে এখনই কেটে ফেলবে, এই শর্তে যদি বিক্রি করা হয় তাহলে আবার কোনো সমস্যা নাই। তো ওই ফল দিয়ে কি করবে? ছোট ছোট আম দিয়ে কোনো কাজ আছে? হয় তবে কাজ হতে পারে, কেউ হতে পারে। তোর কথার কথা, এখন চিড়িয়াখানার কোনো জীবজন্তু যেগুলি খায় ওগুলি কেটে নিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু ফল সাধারণত যেই অবস্থায় খাওয়ার উপযোগী হয় সেই অবস্থায় এখনো পৌঁছে নাই, এর পূর্বেই ফল বিক্রি করার বিধান, যেটা আমাদের দেশে বহুলভাবে প্রচলিত। এর বিধান কি, এর ব্যাপারে আমরা আলোচনা শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আমরা একটা হাদিস পড়ে নিই। প্রথম হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইয়িস সিমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল ফলাদি বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিংবা নিষেধ করেছেন। হাত্তা ইয়াবদুয়া সিলাহুহা, যে পর্যন্ত তার উপযোগিতা, তার পরিপক্কতা প্রকাশিত না হয়। এই নিষেধাজ্ঞা এক পক্ষকে বলা হয়নি। নাহাল বাইআ ওয়াল মুবতাআ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রি করতেও নিষেধ করেছেন, সাথে ক্রেতাকেও, বিক্রেতাকেও নিষেধ করেছেন, ক্রেতাকেও নিষেধ করছেন। এই কথার অর্থ হলো পরবর্তীতে বিক্রেতা ক্রেতা উভয়জনের কথা উল্লেখ করার অর্থ হলো এটা গুরুত্ব আরোপ করছেন। শুধুমাত্র এটা বলেই ক্ষান্ত হন নেই, দুইজনকে আলাদাভাবে বর্ণনা করছেন। ক্রেতাকে সম্বোধন করে বলছেন, বিক্রেতাকেও সম্বোধন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এ কথার অর্থ হলো এটা খুবই গুরুত্বপূর্ণ, উভয় পক্ষ এটা জানা থাকা প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন ফল পরিপক্ক হওয়ার আগে। বাদহু সালাহুহা, বাদহুর শাব্দিক অর্থ হলো প্রকাশিত হওয়া। বাদা ইয়াবদু যুহরুহা, না প্রকাশিত হওয়া। আর সালাহু শব্দের অর্থ হলো ফাসাদের বিপরীতে, নষ্ট হয়ে যাওয়ার বিপরীতে যে শব্দটা, সেটা হলো সালাহুন, অর্থাৎ উপযোগিতা তৈরি হওয়া, যোগ্যতা তৈরি হওয়া, তার মধ্যে ভালো কিছু সৃষ্টি হওয়া, ভালো যোগ্যতা, এটাকে কি বলা হয়? সালাহুন বলা হয়। ফলের ভিতর যোগ্যতা সৃষ্টি হওয়ার পূর্বে, যোগ্যতা সৃষ্টি হওয়ার পূর্বে মানে ফল এখনো পরিপক্কতা আসেনি, পরিপক্কতা হওয়ার আগেই সেটাকে বিক্রি করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। বাদহু সালাহুর অর্থ কি? বাদহু সালাহুর অর্থ কি? এক্ষেত্রে আইম্মা সালাসা রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, বাদহু সালাহুর অর্থ হলো ফলের মধ্যে মিষ্টতা আসা, মিষ্টি মিষ্টি ভাব আসা। ফলের তো স্বাভাবিকতা তোমরা চিনো না, ওটার নামটা কি? কাউ ফল চিনো? কাউ ফল কে চিনে? হ্যাঁ, তুমি চিনো? ওটা কেমন মিষ্টি, ভয়ঙ্কর টক না? ওইটার মধ্যে তো মিষ্টিতা আসার আগ পর্যন্ত যদি অপেক্ষায় থাকো তাহলে সব কিছু খেয়ে শেষ হয়ে যাবে। এখানে মিষ্টতার অর্থ কি? যে ফল মিষ্টি, তুমি দেখবা মিষ্টি ফল কয়টা সেটা একাধারে অনেকগুলি বর্ণনা করতে পারবা, কিন্তু টক ফল কয়টা? আবু আইয়ুব আনসারী, দাঁড়াও দেখি, তুমি বলো তো টক ফল কয়টা, দাঁড়াও তো। ওই শুরু করে বুঝলা পাশের জন্যে। হ্যাঁ, টক ফল কয়টা বলো?
বড়ই তেঁতুল ফল ভালোই বলছে না, বড়ই আসলে তো ফল। হ্যাঁ তেঁতুল। হ্যাঁ এগুলো ঠিক টক বলা যায় না। কামরঙ্গা এটা টক ফল। কামরঙ্গা মিষ্টি হয়, আমরা মিষ্টি হয়। তারপরে চালটা এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হয়েছে, ওকে দাঁড় করাও, তোমার পাশের জনকে দাঁড় করাও, তুমি দাঁড়াও। এই তুমি বসো না, তুমি দাঁড়াও না। হ্যাঁ তুমি দাঁড়াও, তুমি মিষ্টি ফল বলো, বলো মিষ্টি ফল কয়টা? আঙ্গুর, মাশাআল্লাহ। আনার, পেঁপে। দেখো ওরা কেমন, কোন অবস্থায় আমের কথা বলবো না। আম কাঁঠাল যা মানে যেগুলো আছে, আম কাঁঠাল লিচু, এটা মানুষের প্রিয় ফল, এগুলোর কথা ওরা বলবে না। যেগুলো কি তুমি খাও না? ঠিক আছে, তুমি আম জাম এগুলো খাও না, আম কাঁঠাল লিচু এগুলো খাও না, কিন্তু এই জন্য বলতে লজ্জা পাও। অনেকে বইয়ের নাম বলতে লজ্জা পায়, মানে নিজের আপন জন তো আম, এগুলো তুমি নিজের খুব, সেই জন্য তুমি ওকে শিখাবা আর ও তোমাকে শিখাবে, ঠিক আছে? এখন এটা মানে কিভাবে শিখাবা, ক্লাসে শিখাবা নাকি ক্লাসের বাইরে? ক্লাসের বাইরে শিখাবা, আচ্ছা ঠিক আছে। এখন তোমাদের আর শেষ ক্লাস শেষ হওয়া পর্যন্ত কথা বলার আর কোনো প্রয়োজন আছে না? কথা বলে তাহলে দাঁড়ায় কথা বলো, আমরা সবাই দেখবো। বসে কথা বললে তো দেখা যায় না। তোমাদের কথা বলা এটাও তো আকর্ষণীয় একটা অংশ বিশেষ। আমি কি দাঁড়িয়ে কথা বলবে নাকি বসেই শুধু? আচ্ছা তাহলে বসো। আইমা সালাসা রাহিমাহুল্লাহু আলাইহি বলছেন, ফলের বাদহু সালাহুল অর্থ হলো ফলের মধ্যে মিষ্টতা আসা, রং হওয়া। রং হয় না, রঙের একটা প্রথমে তো সবগুলি সবুজ থাকে, পরে এক একটা ভিন্ন ভিন্ন কালারে পরিবর্তিত হয়। লাল আমের দেখো না, লাল হলুদ এখন যদিও বোঝা যায় না, কিন্তু সাধারণত মানে দেশীয় আম যেগুলো মানে অহরহ যেগুলো স্থানীয় আম, সেগুলোতে পাকার সাথে সাথেই কিন্তু পাকা হওয়ার সাথে সাথেই রঙের মধ্যে পরিবর্তন চলে আসে। তাহলে এটাকে বলা হয় রং হওয়া, মিষ্টতা আসা, ঠিক আছে? এটাকে হলো বদবু সালাসম বলা হয়। এটা একদম শেষ পর্যায়ে হয়, এটা এর আগে হয় না, তাই না? আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির নিকট বদবু সালাহুর মনে হয় বলা হয় আইয়া মানা সামারতু আল আহাতা ওয়াল ফাসাদা, ফলটা নষ্ট হয়ে যাওয়ার সময়কে অতিক্রম করে চলে আসা, মানে এখন আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। কিভাবে সম্ভাবনা থাকে না, এগুলো যারা জানে তারা ভালো বুঝতে পারবে। বোটা যখন শক্ত হয়ে যায় তখন সাধারণত আর আম বা অন্যান্য ফল ফলাদি পড়ে যায় না, সাধারণ ঝড়েও পড়ে না। প্রচন্ড যদি কালো বৈশাখী ঝড় হয় তাহলে তো সবকিছু ভেঙে পড়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু নর্মালি বকুলের পর যে অবস্থা থাকে ছোট ছোট, ওগুলি একটু ইসে গোড়া শক্ত না হওয়ার কারণে পড়ে যেতে পারে, কিন্তু গোড়া যখন একটা পর্যায়ে শক্ত হয়ে যায় তখন সাধারণ ঝড়ে আর সেগুলো ব্যাপক হারে পড়ে না। তিনি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আলাইহি এবং আইমা সালাসা রহিমাহুল্লাহ আলাইহি দুইজনের ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে, ব্যাখ্যাটা খেয়াল রাখতে হবে তোমাদের। আইমা সালাসা বিশেষ ইমাম শাফি রহিমাহুল্লাহ আলাইহির মতে বাদু সালাহুন শব্দের অর্থ হলো ফলের মধ্যে মিষ্টতা, রং ইত্যাদি তৈরি হওয়া, শুরু করা। মানে তৈরি হওয়া মানে কি, এখন মিষ্টতা আসা শুরু করছে। আপনার টক থাকে না কাঁচা থাকতে, কিন্তু একটা পর্যায়ে সেটা কি হয়ে যায়, মিষ্টির দিকে চলে যায়, মিষ্টতা আসা শুরু হওয়া, কিংবা রং আসা শুরু হওয়া, রং বলতে লাল রং অথবা হলুদ রং ধারণ করা শুরু করা, এটাকে বলা হয় বাদু সালাহ। আর অপরদিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি আরো আগের কথা বলেন, যখন ফলটা প্রাকৃতিক দুর্যোগ মানে বিনষ্ট হওয়ার, নষ্ট হয়ে যাওয়ার সাধন যে সময় নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার থেকে নিরাপদ হয়ে যায়, তখনই বলা হয় এটার মধ্যে কি হয়েছে, বদবু সালাহুন প্রকাশিত হয়েছে। দুইজনের দুই ব্যাখ্যা, এটা কিন্তু এই ক্ষেত্রে এই হাদিসের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। আন্না সালাসার নিকট রং আসা, মিষ্টতা আসা, আর ইমাম আবু হানিফার নিকট নষ্ট হয়ে যাওয়ার থেকে নিরাপদ নিরাপদ থাকা, নিরাপদ দূরত্বে চলে আসা, এইগুলো এক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফল বদবু সালাহুল প্রকাশিত হওয়ার আগেই বিক্রি করতে নিষেধ করেছেন, এটা সূরত কয়টা?
এটা তিনটা সূরতের কথা বলে, এগুলো খেয়াল করতে হবে। প্রথম সূরত হলো ক্বাবলা যুহুর সিমার, ফলই প্রকাশ পায়নি, ফল এখনো প্রকাশ পায়নি। অর্থাৎ ধরো ফল প্রকাশিত হবে বৈশাখ মাসে, মানে গুটি আসা শুরু হবে, তার আগেই চৈত্র মাসে এটা কি করে দিল, বিক্রি করে দিল গাছগুলি, ফলই আসে নাই। এই একটা সূরত। দুই নম্বর সূরত হলো বা'দা যুহুর সিমার ক্বাবলা বদবিস সেলা, ফল প্রকাশিত হয়েছে কিন্তু এখনো বদবিস সেলা আসে নাই, মানে ফলের মধ্যে মিষ্টতা আসে নাই। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যাখ্যা অনুযায়ী এখনো ফলের গোড়া শক্ত হয়নি, সেই সময় কি করে দেওয়া, বিক্রি করে দেওয়া। দুইটা। তিন নম্বর সূরত হলো বা'দা বদবিস সেলা, ফলের মধ্যে গোড়া শক্ত হওয়া কিংবা ইমাম শাফির ব্যাখ্যা অনুযায়ী রং মিষ্টতা এগুলো আসার পরে ফল বিক্রি করা। তাহলে সূরত কয়টা হলো? তিনটা সূরত হলো। এক নম্বর গাছের মধ্যে ফলই আসে না, কোনো ধরনের ফল দেখা যায় নাই, এর আগেই ফল কেমন হতে পারে না পারে এই হিসাব করে ফল বিক্রি করে দেওয়া, এখনো ফল আসে নাই গাছের মধ্যে। তো এটা হলো ক্বাবলা যুহুরিস সিমার, ফল প্রকাশিত হওয়ার আগে বিক্রি করা এক সূরত। দুই নম্বর সূরত হলো বা'দা যুহুরিস সিমার, ফল প্রকাশিত হয়েছে কিন্তু ক্বাবলা বদবিস সেলা, এখনো পরিপক্কতা আসে নাই, তখন বিক্রি করা। তিন নম্বর হলো বা'দা বদবিস সেলা, ফলের মিষ্টতা আসা কিংবা গোড়া শক্ত হওয়ার পরে বিক্রি করা। এই তিন সূরত। এই তিন সূরত আবার তিন ভাবে, এই তিনটা ফল বিক্রি করার তিন ধরনের, তিন ভাবে ফল বিক্রি করতে হতে পারে, মানে ফলের তিন অবস্থায় বিক্রি করতে পারে। এই বিক্রি করাটা আবার তিনটা শর্তের সাথে করতে পারে। এক নম্বর হলো বিশর্তিল কতই, বিশর্তিল কতই মানে ফল যদি এসে থাকে, হোক সেটা অপরিপক্ক, এখনই কেটে নিতে হবে, এরকম শর্ত করলেন মালিক পক্ষ, বিশর্তিল কতই। দুই নম্বর হলো বিশর্তির তর্কি, মালিকের থেকে ক্রেতা কিনছে, শর্ত হলো ভাই এটা একদম পরিপূর্ণ পাকা পর্যন্ত তোমার গাছে থাকার সুযোগ দিতে হবে, বিশর্তির তর্কি। তিন নম্বর হলো মুতলাকান, ক্রয় বিক্রয়ের সময় ফল কি এখন গাছে রেখে দিবে নাকি এখনই কেটে ফেলবে, এই ব্যাপারে কোনরূপ আলাপ হয়নি। এ কয়টা সূরত? আবার বলি, প্রথমত ফল ফলাদি তিন অবস্থা হতে পারে বললাম, এরপরে এখন যেটা বললাম এই ফল ফলাদি বিক্রি করার তিন অবস্থা হতে পারে। একটা ছিল ফল ফলাদির তিন অবস্থা, আর এখন হলো ফল ফলাদি বিক্রি করার তিন অবস্থা। এক নম্বর হলো বিশর্তিল কতই, ফল এখনই কেটে নেবে এই শর্তে বিক্রি করা, ফল কেটে নিয়ে নেবে এখন ক্রেতা। দুই নম্বর বিশর্তির তর্কি, তরকুল, তরকুল মানে ছেড়ে রাখা, ফল গাছের মধ্যে থাকবে এই শর্তের উপর বিক্রি করা। তিন নম্বর হলো মুতলাকান, কোনো কিছুই বলা হয় নাই ক্রয় বিক্রয়ের সময় কি ফল এখনই কেটে নেবে নাকি আরো কিছুদিন রাখবে, এরকম কোনো শর্ত করা হয় নাই, কোনো আলাপ এখানে আসা মানে আসে নাই। এই তিন সূরত। এখন আমাদের প্রশ্ন হলো, এগুলো তো বড় ধরনের ইখতিলাফ, এখন বড় ধরনের আলোচনা। এই যে ফল ফলাদি তিন অবস্থা হতে পারে এবং বিক্রি করার কয় অবস্থা হবে, তিন অবস্থা হতে পারে, এই কোনগুলি জায়েজ আর কোনগুলি না জায়েজ এই ব্যাপারে আইম্মায়ে কেরাম বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছে। প্রথমত আমরা বলি ফলের তিন অবস্থার মধ্যে একটা হলো, প্রথমে কি বলছিলাম, ক্বাবলা যুহুরিস সিমার, এখনো ফল গাছই আসে নাই, এই অবস্থায় বিক্রি করে দেওয়া, যেটা আমাদের দেশে হয় সাধারণত। আমাদের দেশে সারা বছরের জন্য আম গাছ বিক্রি করে দেয়, খ্যাত বিক্রি করে না। খ্যাত বিক্রি করলে এক মাসআলা, বা খ্যাত ইজারা দিয়ে দিলে তার তাবি হিসাবে আরেক মাসআলা। পুরো গাছগুলি কি করা হয়, বিক্রি করা হয়, মানুষ গাছ কিনে নেয়। ক্বাবলা যুহুরিস সিমার, এই যে ক্রয় বিক্রয় ক্বাবলা যুহুরিস সিমার, এটা সম্পূর্ণ নাজায়েজ, ঠিক না? এটা নাজায়েজ হওয়াটাই স্বাভাবিক না, সর্বসম্মতিক্রমে এটা নাজায়েজ। কারণ তুমি এবার আশা করছো যে প্রায় 5-6 লাখ টাকার আম আসবে তোমার বাগানে, কিন্তু ঘটনা চক্রে এবার কি হলো না, আমই হলো না। এটা হতে পারে প্রতি বছর যে ফলন দিবে ব্যাপারটা এমন নয়, কখনো কখনো কি হতে পারে। আচ্ছা এটা কি শিওর তোমরা সবসময় ঘুমাবা? কিন্তু হয় মানে সবসময় না, হুজুর আমরা একদম চ্যালেঞ্জ সব দিনে ঘুমাবো, এরকম যতই চ্যালেঞ্জ দাও 2-1 দিন হতে পারে যে তোমরা কেউ কি করতেছো না, ঘুমাচ্ছ না, হয়ে যেতে পারে না? এটা স্বাভাবিক না নাকি এটা অস্বাভাবিক তোমাদের মনে হয়?
হ্যাঁ, অস্বাভাবিক হতে পারে। ওই দিন কেউ ঘুমাচ্ছ না, যে তোমরা কোথাও যাবা, মিছিলে যাবা কিংবা বাড়ি যাবা, এই ঘন্টা শেষ করার পর তখন আর কে ঘুমায়? তখন তো একটা তাজা তাজা ভাব থাকে। এটা হয়ে যেতে পারে না? আমার বিশ্বাস এটা হবে না, ওই দিনও ঘুমাবে তোমরা। যত ঘুমাইতে পারি ততই লাভ। সেটা ভিন্ন কথা, তো হতে পারে তো। ফল হতো প্রতি বছর যে হবে এরকম নিশ্চয়তা নাই। এক বছর নাও হতে পারে, এবং সবাই জানি আমাদের যে গাছ সবসময় ফল দেয়, এক বছর ফলই আসলো না। আমরা বলি কথায় কথায় এই বছর এটা ফল হয়। তাহলে কবলা জুহুরি সিমার, ফল প্রকাশিত হওয়ার পর ফলকে, ফল প্রকাশিত হওয়ার পূর্বেই ফলকে বিক্রি করা, এটা সম্মতিক্রমে না যায়। ঠিক আছে, এক সুরত গেল। 2 নম্বর হলো বাদা জুহুরি সিমার কবলা বাদবিস সেলা, ফল প্রকাশিত হয়েছে কিন্তু এখনো ফল উপযোগী হয় নাই, তার পূর্বেই বিক্রি করা। এটা আবার দুইটা সুযোগ, 3 স্রোত হতে পারে। ওই যে শর্তিল কতই, বিশর্তির তর্কি, আর মুতলাকা। ঠিক আছে, আগেরটা তো কোনো স্রোতই নেই, এটা ফলই নেই, আর কিভাবে কাটবো কি রাখবো কি আর কিছু বলে নেই, এটা তো ফলই নেই। কিন্তু এটা হলো ফল প্রকাশিত হয়েছে, এখনো ফলের উপযোগিতা আসে নাই, মানে গোড়া মজবুত হয়নি কিংবা মিষ্টতা রং আসে নাই, দুই ব্যাখ্যা অনুযায়ী। তো এই ক্ষেত্রে 3 স্রোত, বিশর্তিল কতই, এখনই কেটে নেবে এই শর্তে ভিত্তি করা, বিশর্তের তর্কি, না এখন সুযোগ দিতে হবে গাছ রাখার, এটা, অথবা কোনো কিছুই বলে নেই। এই দ্বিতীয় প্রথম, এই দ্বিতীয় মাধ্যম, কবলা বাদা জুহুর সিমার কবলা বাদবিস সেলার, যদি বলে বিশর্তির তর্কি, না বিশর্তির পত্রী, এখনই কেটে নিবে, তাহলে জায়েজ নাকি না জায়েজ? হ্যাঁ, কি হবে? জায়েজ হবে, জায়েজ হবে। আমি এই সময় ফল বিক্রি করছি, পাকলে দাম হতো এই বাগানের 5 লাখ টাকা, এখন 50,000 টাকা বিক্রি করেছি, আমার টাকা দরকার, তখন 5 লাখ টাকা আমার কাজে লাগবে না, এখন 50,000 টাকা আমার কাজে লাগবে, আমি এটা বিক্রি করে দিলাম। আর যে ব্যক্তি কিনলো, সে কেন কিনলো, সে তো আগে তোমাদের বললাম যে খাওয়ার উপযোগী না, তাহলে সে কি করবে নিয়ে? সে হয়তো বা কোনো তার গরু বাছুরকে খাওয়াবে, জীবজন্তুকে খাওয়াবে। তোমরা দেখো না অনেক সময় পাতাকপি এইসব কিনে নিয়ে যায়, ফুলকপি কিনে নেওয়া যায়, মূলা কিনে নেওয়া যায়। তো এগুলো বা চিড়িয়াখানায়, তোমরা ওই দিন তো আমাদের বাসায়, এই জন্য আমরা বুঝতে পারি, ভ্যানকে ভ্যান ভরে নিয়ে যায়, আমরা তো কোথায় নিয়ে যাই এগুলি, শাক, পুরা শাক, এলোমেলো শাক, পরে চিড়িয়াখানায় নেওয়া যাওয়া হয়, হরিণ এগুলিরে খাওয়ানো হবে। তো বিভিন্ন সময় কি কলা গাছ কেটে নিয়ে যায়, বিক্রি করে কলা গাছ আবার হাতির জন্য। এই ধরো ফল ফলাদি জীবজন্তু খাওয়ার উপযোগী, মানুষ খাওয়ার উপযোগী নয়, কিন্তু জীবজন্তু খেতে পারবে, বা যে কোনো কারণে বললো এখানে আমি এটা নিয়ে যাব, তো এটা কি জায়েজ? সেক্ষেত্রে ইবনু আবি লাইলা রহিমাহুল্লাহ আলাইহি বলেন যে এই ক্ষেত্রে জায়েজ নেই, কারণ ফলকে নষ্ট করা হচ্ছে। এই ফলটা অনেক লাভবান হবে, যখন পরিপক্ক হবে, অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হবে, খাবারের সুযোগ হবে, এই সময় কেটে ফেললে, এটা মানুষকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, কেন কেটে ফেলবে? এটা জায়েজ নেই। এটাই 2-1 জন বলেন, যেমন ইবনু আবি লাইলা বলেন, কিন্তু অন্য সবাই বলেন এটা ক্রেতা বিক্রেতার ইচ্ছে, তারা যেহেতু কেটে নষ্ট করতে চায় তাদের হক, এটা বাধা দেওয়ার কিছু নেই, এই বিক্রি করা জায়েজ। ঠিক আছে, বিশর্তিল কতই, বিক্রি করা জায়েজ। 1 নম্বর সূরা। 2 নম্বর সূরা যেটা বিশর্তির তর্কি, এটা পরে আসি আমরা, একটা মাসআলা আছে বিশর্তির তর্কি, এটা পরে আসি। 3 নম্বর যে চলে যাই, মুতলাকান, কোনো কিছু বলা হয় নাই, কোনো কিছু বলা হয় নাই। আচ্ছা, কোনো কিছু বলা হয় নাই, আমরা যদি মুতলাকান ভাবে, কথার কথা, একটা ঘর কেউ বাড়ি বিক্রি করলো, এই বাড়িটা তোমার কাছে বিক্রি করলাম, তো স্বাভাবিকভাবে কি ক্রয় বিক্রয় হয়ে যাওয়ার পর স্বাভাবিকতা কি, বিক্রেতা এই বাড়িতে আরো 2 বছর হয়ে যাবে না? তোমাদের মনে হয়? কথা আগে বুঝে নাও। কোন একটা বাড়ি বিক্রি করলো বিক্রেতা অন্য একজনের কাছে, ক্রেতা কিনলো বাড়িটা, ক্রয় বিক্রয় হয়ে গেলে, এখন বিক্রেতা এই বাড়িতে কয় বছর থাকবে? আর থাকবে নাকি এখনই চলে যাবে? বলছে যে এখনই চলে যেতে হবে, এরকম কোনো কিছুই বলে না। নর্মালি কি করছে, বিক্রি করছে, এখন তার মধ্যে থাকবে নাকি চলে যাবে? এটাই না, এখানে কিন্তু উল্লেখ করে না, মুতলাকান ভাবে বিক্রি করছে। মুতলাকান ভাবে যেটা বলা হয়, সেটা যদিও কোনো কথা উল্লেখ করা হয় না, কিন্তু স্বাভাবিকতা যেটা, সেটার মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়ে যায়, এটা আলাদাভাবে বলার কোনো প্রয়োজন নাই। তোমার কিন্তু এখনই কি করতে হবে, বরঞ্চ
এই ক্ষেত্রে বিক্রেতা যদি থাকতে চায় বা তার কোনো সমস্যা থাকে, সেই বঞ্চ বলবে ভাই আমি তো তোমার কাছে বিক্রি করছি, কিন্তু আমাকে 1 বছর থাকার কি দিতে হবে, সুযোগ দিতে হবে। আমি একটা ঘর বানাই, আমি এই ঘর দেবো, আমার তো কোথায় থাকবো, আমাকে 1 বছর, এটা আলাদাভাবে শর্ত করতে হবে। কিন্তু মুতলাকান ভাবে যদি বলা হয়, তাহলে স্বাভাবিক হলো বিক্রি করার সাথে সাথে মালিকানা যেহেতু পরিবর্তন হয়েছে, পূর্বের মালিক সেটা ত্যাগ করে তাকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দিবে। ঠিক না? এটাই নিয়ম না? তাহলে দেখো ফলের ক্ষেত্রে এখনো অপরিপক্ক, ফল আসছে কিন্তু এখনো পরিপক্কতা আসেনি, এক্ষেত্রে মুতলাকান বিক্রি করছে, মানে বলা হয় নাই ভাই আমি তো তোমার কাছে ঠিক এটা ক্রয় করলাম, কিন্তু এই ফলটা তোমার গাছের মধ্যেই আগামী 1 মাস থাকবে, এটা বলা হয়নি। যদি বলা না হয়ে থাকে তাহলে ধরে নেওয়া হবে যেহেতু মালিকানা কি হলো, চেঞ্জ হলো, এখন এটা কি করে ফেলবে, কেটে ফেলবে। ঠিক আছে, এটা ধরে নেওয়া হবে। তাহলে কি বিশর্তিল পত্রে কাটার শর্তে বিক্রি করা জায়েজ আছে নাকি জায়েজ নেই? একটু আগে যে বললাম বিক্রি করা জায়েজ আছে নাকি জায়েজ নেই? সে মুতলাকান্ড গুয়াকে এটার মধ্যে কি এখনই কেটে ফেলার কি আছে, শর্ত লুকায়িত আছে। সেই হিসাবে মুতলাকান ভাবে কেউ যদি বিক্রি করে তাহলে এটাও কি হবে, জায়েজ হবে। হ্যাঁ, মুতলাকান ভাবে বিক্রি করার পর গাছের মালিক বললো না ভাই তুমি কি ব্যাপার ফল নিয়ে যাচ্ছ না কেন, এটাও বললো না, আর ক্রেতা কি করলো না, ফল পেরে নিল না, সমস্যা নাই, এটা সাধারণত থাকে। মানে গাছের মালিক যদি বলে তাহলে নিতে বাধ্য, যদি সুযোগ দেয় তাহলে এখানে কোনো কি নাই, সমস্যা নেই। বুঝতে পারছো? তাহলে প্রথম শর্ত বিশর্তিল কতই জায়েজ। তারপর হলো মুতলাকান, কোনো কিছু বলা হয় নাই, সেটাও গুয়াকে ধরে নেওয়া হচ্ছে বিশর্তিল কতই যেমন জায়েজ, তার উপর তার মতোই এটা হরকার এইটাও জায়েজ। এবার হলো 3 নম্বর, যেটা আসলে 2 নম্বর ছিল, বিশর্তির তর্কি। এখনো কি হয় নাই, প্রকাশিত হয় নাই উপযোগিতা, ফল আসছে, ক্রয় বিক্রয় হলো এই শর্তে যে আমাকে এখানে কি করতে হবে, রাখার সুযোগ দিতে হবে। এই শর্তের উপর যদি ফল বিক্রি করে তাহলে জায়েজ নাকি না জায়েজ, এটা কি আছে ইখতিলাফ। বুঝতো? এই যে সুরতটা বললাম, বঞ্চ এটা নিয়ে ইখতিলাফ থাকার কথা না, ঠিক না? বিক্রি করছে, বিক্রি করার পর স্বাভাবিক পাকার তো কি দিতে হবে, সুযোগ দিতে হবে। বললো সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে যদি বলা হয় তাহলে জায়েজ কি না জায়েজ, এই যে কি আছে ইখতিলাফ। যুক্তিটা কি? যুক্তিটা হলো যে ফল যদি এরপরে রেখে দেওয়া হয়, না রাখতে হবে, তাহলে এটা হলো না। কারণ কেন হলো না, যিনি ফল কিনছে তিনি এটা সম্পূর্ণ নিয়ে যাবে, যদি না নেয় এই ফল থেকে রস নিবে, শিকড় থেকে কে রস নেবে, ফলগুলি রস নেবে না, পরিপক্ক হবে। ফল তো পাকে অনেক কিছুর উপযোগিতা লাগে, ফল পাকার জন্য সূর্যের আলো লাগে, ঠিক না? সূর্যের আলো ছাড়া তোমরা জানো তো, গাছ যদি সূর্যের আলো না পায় তাহলে নেতিয়ে পড়ে, বড় হয় না, ফলও এরকম ধরে না, মিষ্টি হয় না। ফলের মধ্যে যে মিষ্টতা সেটাও কার আলোতে, সূর্যের আলোতে। যেই গাছের মধ্যে সূর্যের আলো পড়ে না সেই গাছের ফল মিষ্টি হয় না, সূর্য আলো থেকে মিষ্টি বানায়। মাটির নিচ থেকে রস চুষে নিয়ে মিষ্টির ফলের মধ্যে মিষ্টতা হয়। শিকড়ের শক্তিশালী হলে, শিকড় যদি শক্তিশালী হয় তাহলে ফল মজবুত হয়, ফল ভালো হয়। সব কিছু এগুলো ক্রেতার ফলটা কার থেকে নিচ্ছে, বিক্রেতার থেকে নিচ্ছে, এটা অবৈধ বলা হয়। এটা একদল বলতেছে জায়েজ, আরেক দল না জায়েজ। কিভাবে কি একটা রকম কালকে আমি বলবো না, এখন এটা শেষ করতে পারবো না, এটা আবার বড়। এই সুরত তুমি শুধু খেয়াল রেখো, দেখো এখন এখন আর কথা নাই, এখন হলো না,